আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশনের নতুন একটি আপডেট আসছে, সেই আপডেটটি শেয়ার করব। তো এই আপডেটটি বেসিক্যালি অ্যারাউন্ড 2 মাসের মতো হয়েছে। তো অলরেডি অনেক পার্সন, অনেক ভাইবাদের অলরেডি প্রবলেমে পড়তেছেন যে প্রপারলি তারা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারতেছেন না। তো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট কমপ্লিটলি করতে হলে যারা একদমই নতুন, তারা জানেন না, তারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কী কী ধরনের ডকুমেন্টেশন লাগে বা একটা সেলার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, টোটাল প্রসেসই আলাদা আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এখান থেকে খুঁজতে যদি আপনাদের অসুবিধা হয়, সেই ভিডিওর লিঙ্ক দুটি আমি আমার এই আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেইখান থেকে দেখেও আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন আসি যে নতুন যে আপডেটটি আসছে, সেই আপডেটটি কি? সেই আপডেটটা হলো যে আপনি যখন সাকসেসফুলি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম লাস্ট স্টেপে যাবেন, তখন দেখবেন যে আপনার এখানে ডিপোজিট মেথড সেট করতে বলে। তো এইটা কিন্তু আগে লাগতো না, মানে লাগতো না বলতে ইনস্ট্যান্ট লাগতো না, মানে যখন আপনি অ্যাকাউন্ট ফাইনালি আপনার কমপ্লিট করে ফেলতেন, তখন ফাইনালি যখন ড্যাশবোর্ডটা পেয়ে যেতেন অ্যামাজন সেলার অ্যাকাউন্টের, তখন এখানে রেড সিগন্যাল দেখাইতো যে এখানে তুমি ডিপোজিট মেথড অ্যাড করো। তো ডিপোজিট মেথডটা এখন হচ্ছে যে আপনাকে আগে রেডি রাখতে হবে। মনে করুন আমরা অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের ক্রেডিট কার্ড লাগে, বা যদি ক্রেডিট কার্ড না থাকে সেই ক্ষেত্রে যদি আপনার পেএনআর বা ওয়াইজ থাকে, সেই ক্ষেত্রে চাইলেও আপনি অ্যাকাউন্ট করতে পারেন। বাট এখন ডিপোজিট মেথডে যদি আপনি আপনার চার্জ মেথডে যদি আপনার ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন, এখন ডিপোজিট মেথড নর্মালি আমরা বাংলাদেশ থেকে মূলত কি ইউজ করে থাকি, বাংলাদেশ থেকে যদি আপনি চিন্তা করেন ডিপোজিট মেথড হিসাবে বেসিক্যালি আমরা এই জায়গাটাতে আমরা পেএনআর অথবা ওয়াইজ বা অন্য কোনো যদি আমাদের ব্যাংক থেকে থাকে সেই ব্যাংকটা ইউজ করি। কিন্তু ডিরেক্টলি কিন্তু আপনি ডিপোজিট মেথডে বাংলাদেশ যদি কোনো ব্যাংক ইউজ করেন, তাহলে কিন্তু সেইখানে আপনার ডিরেক্টলি আপনার যে ডলার যে আর্নিং করবেন সেটা কিন্তু আসবে না। তো এই জন্য আমাদের একটা পেএনআর অথবা ওয়াইজ অ্যাকাউন্ট থাকতে হবে। তো বিশেষ করে আমরা পেইনারটাকে বেশি প্রিফার করি, কারণ মোটামুটিভাবে খুব সহজে পেইনার অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে করা যায়। আর যারা দেশের বাইরে আছেন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়, কারণ হচ্ছে আপনি যদি এখন ইউএসএ থাকেন, এখন ইউএসএ যদি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তো সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি ইউএসএর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ডিপোজিট মেথড হিসেবে ইউজ করতে পারেন। অথবা আপনি ইউকেতে আছেন বা ক্যানাডাতে আছেন, যেখানে থাকুন না কেন, ওই এক্সিস্টিং কান্ট্রিগুলোতে থাকলে কি হয়, আপনি তখন ওইখান থেকে আপনার ওই ডিপোজিট মেথড হিসেবে ওই কান্ট্রির ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন, কারণ ওইখানে আপনার ডলারে বা পাউন্ডে বা ইউরোতে কিন্তু সহজেই কিন্তু তারা অ্যামাজন ট্রান্সফার করবে। কিন্তু বাংলাদেশে যদি কোনো ব্যাংক অ্যাড করেন ডিরেক্ট আপনার, ধরে নিলাম আমি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক, এই সকল ব্যাংকগুলো যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু এটা হবে না। তো এই জন্য আমরা কি করি, বাংলাদেশে কোনো ডলার আনা, আমরা ফ্রিল্যান্সার যারা আছে, অনেকে ভাইবাদার যারা কাজ করেন, তারা কিন্তু এখানে ম্যাক্সিমাম পার্সনই কিন্তু এই জায়গাটাতে পেওনার ইউজ করেন, আপওয়ার, ফাইবার বা এই সকল মার্কেট প্লেসের জন্য। ঠিক অ্যামাজনেও আপনি ডিরেক্টলি আপনার ডলারটা আনার জন্য আপনাকে একটা এখানে ব্যাংক ইউজ করতে হবে ইউএসডিতে অথবা আপনার পাউন্ডে বা যেটি হোক না কেন, যে সকল কান্ট্রিতে বা যে কারেন্সিতে আপনি বিজনেস করবেন সেই কারেন্সির একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে সেট করে নিতে হয়। তো এই জন্য বললাম যে আপনি যদি একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসেন, তার মানে এখন আপনাকে পরে চিন্তা করলে হবে না যে আমি ডিপোজিট মেথড পরে আমি রেডি করব, তাহলে হবে না। কারণ আপনি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কমপ্লিট করতে হলে আপনাকে আগে ডিপোজিট মেথডটা রেডি রাখতে হবে। যদি আপনি ডিপোজিট মেথড আগে রেডি না রাখতে পারেন, তাহলে কি আপনার ওই জায়গাটাতে হোল্ড হয়ে থাকবে, আপনার টোটাল প্রসেসটা কমপ্লিট করতে পারবেন না। আবার সে আপনার ডিপোজিট মেথড আগে এই রেডি করতে হবে, ডিপোজিট মেথড রেডি করে দেন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। তো এটা নিয়ে অলরেডি আমাকে কয়েকজন কল দিয়েছেন, আমি তাদের সাথে কথা বলছি, দেখছি। এমনকি তারা শুধু এই জায়গাতে না, আরও যে আমরা এতবার আমি দেখিয়েছি যে আপনারা কীভাবে প্রপার ওয়েতে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকের ভিডিওর ডেসক্রিপশনে তো দুইটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে কেমন যদি আপনারা অনেকেই ভুল করেন, তো দেখা যায় ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক নাই, তো প্রপার অনেক ইনফরমেশন আপনারা মিসম্যাচ করে থাকেন। তো এইরকম করলে কিন্তু বর্তমানে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট পাওয়াটা তো এমনি আগের থেকেই একটু চ্যালেঞ্জিং, মানে আপনার প্রপার ওয়েতে যদি সব কিছু না দেন, আপনার অ্যাকাউন্ট সহজে কিন্তু সেলার অ্যাকাউন্ট পাওয়া যায় না। আর যদি আপনি অনেক ধরনের ভুল করেন, তাহলে তো আরও পাবেন না। তো বর্তমানে দেখা যায় অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আর পাওয়াটা কিন্তু আরেকটু চ্যালেঞ্জিং, কারণ যদি ভুল করেন, বারবার ভুল করেন, আপনার দেখা যায় অ্যাকাউন্ট আপনার সাকসেসফুলি কমপ্লিট নাও হতে পারে। তো এই জন্য ভুলের মাত্রাটা যাতে বেশি না হয়, ট্রাই করবেন যে ফার্স্ট টাইমেই আপনার সব কিছু প্রপারলি সাবমিট করে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কারোর কোনো অ্যামাজন সেলার অ্যাকাউন্টের ক্রিয়েশন থেকে শুরু করে এলএলসি, এলটিডি, ট্রেডমার্ক, ব্র্যান্ড রেজিস্ট্রেশন, এবং আপনি হোলসেল করতে চাচ্ছেন বা
প্রাইভেট লেভেল করতে যে কোনো ধরনের আপনার এলএলসি বা আপনার ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন হাবিজাবি যত কিছু সার্ভিস আছে অ্যামাজন রিলেটেড আমরা সকল সার্ভিস প্রোভাইড করে থাকি। যদি কারোর কোনো ধরনের সার্ভিস লাগে তো চাইলে আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। আমাকে কিভাবে পাবেন, ভিডিও ডেসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেই ওয়েবসাইটের থ্রুতেও আমাকে পাবেন। তো ওইখান থেকে হয়তো আমার ফেসবুক গ্রুপও পাবেন, সেই গ্রুপ থেকেও আমাকে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।